গাইস, দুপুরে গোসল করে খাবার খেয়ে এখন এই যে আরিয়ানকে নিয়ে আছি, তো খুব কান্না করতেছে। কিছুদিন আগে আম্মু সিম গাছ লাগাইছিল, এই যে অনেক সুন্দর হয়েছে, এন্ড অনেক ফুলও আসছে। গাইস দেখেন, এই পিঁপের গাছে কত পেঁপে আছে দেখছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও। তো আমি এখন যাইতেছি গতকালকে যে জমি কোপানো হইলো ওই জমিতে। তো কালকে তো এদিকে সব কোপানো হয়ে গেছিল, এদিকে এই যে ভাইয়া তিন হাত করে শুলিও করছে। আর আজকে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে আর এদিকে যেগুলো কোপানো বাকি ছিল এডিটের কাজ শেষ করছি। সকাল থেকে আমরা কোপানো শেষ করছি, এই যে পুরো জমি এখন কোপানো শেষ। এখন এখানে কাজ বাকি আছে। এখন এই যে ওয়েদার একটু দেখতে হবে, যদি বৃষ্টি বৃষ্টি না হয় তাহলে এদিকে যেগুলো কাপ করছে তিন হাত করে, এদিকে মাটিগুলো সমান করে তারপরে শাকের বীজ বোনা হবে। ওই যে ভাইয়া ভাইয়া উনিশ কাপ তৈরি করতেছে তিন হাত করে। আজকে একটা কিসের সংসদ হয়েছে সকাল থেকে দিন। হ্যাঁ রে, সারা দালালি করতে পারে। হ্যাঁ কোদাল লেস মো, হ্যাঁ কোদাল একটা দিয়েস মো। হ্যাঁ কে ভাইয়া এদিকে না গর্ত আসলো, সে গর্ত কি করেছে পূরণ করেছে ও তে গর্ত দেখি না, ওরা তো ড্রেন। তুই যেটা করতো না এটা তো ড্রেন, কিন্তু এদিকে অনেক গর্ত আসলো আগে। লেবু, এলা লেবু আরো থাকবো, কেবল ছোট ছোট যে না থাকলে তো এই লেবু সিরা খালো নেই এদিকে। তো এখন জমিতে কাজ নাই, অনেক রোদ বেরোয়েছে। এখন আবার বাসায় আসতেছি, কারণ আরিয়ান আদিয়ানের গোসলের সময় হয়ে গেছে, তো ওদেরকে আবার গোসল দিয়ে দিতে হবে। গাইস, দুপুরে গোসল করে খাবার খেয়ে এখন এই যে আরিয়ানকে নিয়ে আছি, তো খুব কান্না করতেছে। তো খাবার খেয়ে ওরে নিয়ে একটু বাইরে আসলাম। তো ওরে একটু ঘুরাইতেছি, এখন চুপচাপ আছে। আর ভেতরে গেলে ও কান্নাকাটি করতেছে, তাই ওরে নিয়ে একটু বাইরে আসলাম। তারপর ওর মায়ের খাওয়া হলে বা আম্মুর খাওয়া হলে পরে ওরে দিয়ে কম্পিউটার অন করতে হবে। কম্পিউটার অন করে আবার এডিট করতে হবে, কারণ এদিকে আজকে এডিট করতে হবে, আবার আপলোড করতে হবে। এখনো অনেক কাজ বাকি আছে। তো আজকে হয়তো বিকেলে রেস্ট হবে না, তো আজকে এডিটের কাজ কমপ্লিট করে আপলোডের জন্য প্রস্তুতি নিতে হবে। কিছুদিন আগে আম্মু সিম গাছ লাগাইছিল, এই যে অনেক সুন্দর হয়েছে, এন্ড অনেক ফুলও আসছে। এই যে অনেক ফুল আসছে, ড্রাগনের এই পাশ দিয়ে লাগাইছিল, অনেক ফুল আসছে। আর এদিকে কিছু জায়গায় দেখলাম ফলও ধরছে, যেমন এই যে এখানে দেখেন ফল ধরছে, এই যে এই যে অনেক ফুল আসছে। এখন এগুলো ফুল যদি ঠিক মতো টিকে থাকে তাহলে অনেক সিম ধরবে। আর এগুলো সিম গাছ বেশি লম্বা হয় না, ঠিক যত বড় দেখতেছেন এত এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ, এর বেশি বড় হবে না। এখানে ধরে এখানে হেলে যাবে। এগুলো আর কি আড়ানি দেওয়া লাগে না, এটা হলো একটা সুবিধা, মানে ছোট ছোট গাছের মধ্যেই ফল ধরে। গাছ দেখেন, এই পিঁপের গাছে কত পেঁপে আছে দেখছেন। কত ঝড় বৃষ্টি অপেক্ষা করেও সেইভাবে দাঁড়িয়ে আছে। অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, পড়ে যেতে লাগছিল। পরে যে ভাইয়া এদিক দিয়ে খুঁটি দিছে, তারপরে যে নিচ দিয়ে খুঁটি দিছে, দিয়ে এটা আটকায় রাখছে। যদি আটকায় না রাখতো তাহলে এই যে এই পেঁপেগুলো থাকতো না, এই পেঁপেগুলো নষ্ট হয়ে যেত। এই যে অনেক বড় পেঁপে হয়েছে, এই যে এই দুটো খুঁটি দেওয়ার কারণে পেঁপে গাছটা অনেক ভালো আছে আর অনেক ফলও আছে, তাছাড়া সব ফল পড়ে যেত। তো এই যে আমাদের এই জমিতে চলে আসলাম।
তো এই জমিতেও আমরা ওই যে মাটি কোপাইছিলাম, আপনারা তো অবশ্যই দেখছেন। তো কালকে বিকেলে বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে এই যে আমরা এখন এটাতে শাক বুনতে পারি নাই। এই যে মাটিগুলো আবার চেপে গেছে, আবার কোদাল দিয়ে কোপাইতে হবে, আবার এই ঘাস পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। মানে শুধু কষ্টটাই লস। তো জমিটা অনেক বড়। এই যে এই মাথা থেকে একদম রাস্তার ওই প্রান্তে, এই যে শুলিয়ে করা হয়ে গেছিল, ডেনে করা হয়ে গেছিল। এখন এই সময়ের মধ্যে বৃষ্টি এসে সব শেষ করে ফেলছে। যদি আজকে সারাদিন রোদ হয়, তো ইনশাল্লাহ আবারও সব কিছু কমপ্লিট করে শাক বুনে দিব। তো আজকে আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।